ওয়েলকাম গাইস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও। হ্যাঁ, ভিডিওর ইন্ট্রোটা আজকে একটু অন্যরকম হচ্ছে, কিন্তু আশা করি অনেকে দেখে বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। আর না বুঝলেও একটু বাদে আমি বলেই দিচ্ছি, জাস্ট একটুখানি। হ্যাঁ, ঠিকমতো আমি ভিডিওর ইন্ট্রো নিতে পারিনি, কারণ আমি যার সাথে আজকে এসেছিলাম তার সাথে থাকলে ভিডিও করার থেকে বড় কথা হচ্ছে আমাদের এতটা আড্ডা দিতে দিতেই সময় চলে যায় যে আমি ভিডিওর ইন্ট্রোর কথা মনেই ছিল না। তাও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো এইটুকুনি দেখে তো বুঝতেই পেরেছো সবাই যে আমি কোথায় এসেছি। আমি চলে এসেছিলাম আজকে শ্যামনগরের কালীবাড়িতে। আর শ্যামনগরের সবথেকে বড়, সবথেকে বিখ্যাত, সবথেকে প্রাচুর্যপূর্ণ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শ্যামনগরের কালীবাড়ি। আমার মনে হয় প্রত্যেকটা শ্যামনগরবাসীর জন্য কালীবাড়ি হচ্ছে একটা ইমোশন। কালীবাড়ি এমন একটা জায়গা যেখানে শ্যামনগরবাসীর ছোটোবেলা থেকে এখনও অবধি, বয়সকাল অবধি সবার কেটেছে। আমারও ঠিক সেরকম। হতে পারে আমি শ্যামনগরে এখন থাকি না, কিন্তু আমি তো আমার জীবনের একটা প্রাইম এরা শ্যামনগরে কাটিয়ে এসেছি। তো যার কারণে শ্যামনগর এখনও আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর ঠিক তেমনই গুরুত্বপূর্ণ শ্যামনগরের কালীবাড়ি। শ্যামনগরের এই কালীবাড়ির একটি বিশেষত্ব হচ্ছে মাঝখানে আছে মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরকে কেন্দ্র করে রয়েছে তার দুপাশে 12টি জ্যোতির্লিঙ্গ। মানে তার বাম পাশে এবং ডান পাশে ছটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, এবং এই জ্যোতির্লিঙ্গগুলি মায়ের মন্দিরটাকে আরও বিশেষ করে তোলে। চলো তাহলে তোমাদের সবার সাথে শেয়ার করি এই 12টি জ্যোতির্লিঙ্গের এক একটি মূর্তি এবং এক একটি রূপ। এই যে জ্যোতির্লিঙ্গটিকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গুজরাটে সোমনাথ, স্বয়ং সোমনাথকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর আমরা দর্শন করি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর। এখানে ভীমশঙ্করকে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে শ্যামনগরের কালীবাড়ির ঘাট। বিকেলবেলার একটি পড়ন্ত বিকেলের একটা দৃশ্য, খুব শান্তির পরিবেশ। চলে আসলাম আমরা 3 নম্বর জ্যোতির্লিঙ্গকে দর্শন করতে। এটি হলো মল্লিকার্জুন। এবং 4র্থ নম্বর যে জ্যোতির্লিঙ্গকে আমরা দর্শন করি সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ। আর কাশী বিশ্বনাথে আমি নিজে বেনারসে গিয়ে দর্শন করে এসেছি। চলে এসেছিলাম 5ম জ্যোতির্লিঙ্গকে দর্শন করতে, সেটি হলো মহাকালেশ্বর। আর সবথেকে বড় বিষয় দেখো, এখানে বলে না ভগবান তার সবথেকে আদরের, সবথেকে কাছের যে ভক্ত তাদের সাথেই থাকে। এই দেখো, এখানে তার প্রমাণটা পেয়ে গেল তো, কি সুন্দর মহাদেবের সাথে জড়িয়ে শুয়ে রয়েছে। এখানে একটা, আমরা তো ডান পাশের যে সমস্ত জ্যোতির্লিঙ্গ ছিল 6টা জ্যোতির্লিঙ্গ, তাদেরকে আমরা দর্শন করছিলাম, তো আমরা এটা সবার শেষে পাই। এবং সাথে সাথে আমরা যখন বাম দিকের জ্যোতির্লিঙ্গকে দর্শন করতে যাই, সেখানেও আমরা ঠিক একই দৃশ্য দেখি। প্রত্যেকটি মহাদেবের কাছে প্রায় দুপাশে দুধারে একটি করে তার ভক্ত মহাদেবের সাথে শুয়ে রয়েছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে জ্যোতির্লিঙ্গর পিছন দিক, এবং শ্যামনগরের এই মায়ের মন্দিরের পিছন দিকে বা ঢুকতে গেলেও তোমরা একদম সামনেই পাবে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, যেটা আমি আমার একদম ভিডিওর ইন্ট্রোতে দেখিয়েছিলাম। ওইটি হচ্ছে শ্যামনগরের রাধাকৃষ্ণের মন্দির। আর আমরা এখন পিছন দিক দিয়ে গিয়ে জ্যোতির্লিঙ্গকে দর্শন করব, কারণ সামনে যেহেতু মায়ের পুজো হচ্ছে, একটু ভিড়। এবার আমরা দর্শন করা শুরু করি বাম দিকে সমস্ত জ্যোতির্লিঙ্গগুলি। এই জ্যোতির্লিঙ্গটি হলো ত্রয়ম্বকেশ্বর। ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গকে আমরা দর্শন করি এবং আস্তে আস্তে আমরা চলে যাই বাকি এবং পরের জ্যোতির্লিঙ্গগুলোকে দর্শন করার জন্য। এখানে প্রায় সবাই বিকেলবেলা করে আসে। পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হলো নাগেশ্বর। আমরা নাগেশ্বরকে দর্শন করি। পরবর্তী জ্যোতির্লিঙ্গটি হলো রামেশ্বরম। তোমাদেরকে বলেছিলাম না যে মহাদেবের কাছে জড়িয়ে তার ভক্ত শুয়ে আছে, এই দেখো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গর সাথেও তার মহাদেবের এক ভক্ত শুয়ে রয়েছে। সবথেকে বড় বিষয় হলো, এই সমস্ত অবলা প্রাণীদের তো আমরা অনেকভাবে অনেক জায়গায় দেখি খুব বাজে অবস্থা থাকে। এরা যদি মন্দিরে এসেই শান্তিতে থাকে, তো আমার মনে হয় এদেরকে মন্দির থেকে না তাড়ানোই ভালো। পরবর্তী যে জ্যোতির্লিঙ্গকে আমরা দর্শন করি সেটি হলো গ্রীষেশ্বর জ্যোতির্লিঙ্গ, এবং শেষ জ্যোতির্লিঙ্গটি ছিল কেদারনাথ। আমি চেষ্টা করেছিলাম মায়ের একটি ছবি তোলার বা ভিডিও তোলার, কিন্তু আমি পারিনি, কারণ এখানে মায়ের ছবি তোলার কোনো নিষেধাজ্ঞা রয়েছে যে মায়ের ছবি তোলা যায় না। তাই মায়ের ছবি আমি চেষ্টা করেও তুলতে পারিনি। তা আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা সবাই একবার শ্যামনগর কালীবাড়িতে এসে মাকে দর্শন করে যেও। আর এখানে তার থেকে একটা বড় কথা হলো যে মাকে সাক্ষী রেখে বিয়ে হয়।
আমরা দুজন বেরিয়ে পড়লাম কালীবাড়ি থেকে এবং চলে যাচ্ছিলাম একটু নিজেদের পেট পুজো করতে। আমরা গেলাম একটি পেস্ট্রি শপে এবং গিয়ে পেস্ট্রি খেলাম, প্যাটিস খেলাম এবং খেলাম চিকেন ইন্টারনেট, এবং এই খেয়ে আমাদের হয়ে গেল আজকে দিনটা কমপ্লিট। তোমাদের সাথে দেখা হতে চলেছে নতুন একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা কিন্তু সবাই আমাদের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো। পরবর্তী ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। টাটা।